আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি সবথেকে বেশি আলোচনায়। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। আমাকে বলা হয়েছিল ডিজিএফআই থেকে যাতে আমরা বলি যে এটা বিএনপি জামাতের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নি সন্ত্রাস তারা করতেছে। আরেকটা হচ্ছে আন্দোলনের ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল, যা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। বাংলা সাহিত্যের মতে নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য তার দূরের কোনো মানুষ তার সাথে বেইমানি করেনি, বরং তার পাশের মানুষ, তার আপন মানুষই তার সাথে বেইমানি করেছে, যাকে এক কথায় বলা হয়েছিল মীর জাফর। ঠিক তেমনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে যারা কাজ করেছিল তারাও তার আশেপাশেই ছিল, যেমনটা আপনারা ভিডিও স্থিরচিত্রে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ, ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ভিডিওটি পূর্বের হলেও এটাই স্পষ্ট প্রতীয়মান, যেখান থেকে রাজনীতি শিখলাম, ক্ষমতাকে দণ্ডায়মান করার জন্য যাকে মা বলে সম্বোধন করলাম, আজ তাকেই ছুঁড়ে ফেলে দিলাম। কিন্তু আফসোস, ছুঁড়ে ফেলা আর হলো না। সময়ের বিবর্তনে যখন বুঝতে পেরেছে শেখ হাসিনা ছাড়া নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়, তখন আবারও নতুনভাবে নিজেদের সুর পাল্টানোর চেষ্টা করছে তারা। আমাকে বলা হয়েছিল ডিজিএফআই থেকে যাতে আমরা বলি যে এটা বিএনপি জামাতের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নি সন্ত্রাস তারা করতেছে। আরেকটা হচ্ছে আন্দোলনের ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল, যা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে, যাদেরকে এখন আমরা বিদ্রোহী বা বিপ্লবী ছাত্রলীগ বলি, ওই বিদ্রোহী অংশটা। কারণ তারা বের না হলে আন্দোলনটা কিন্তু হল থেকে আসলে একটা টাফ ছিল। দুই প্রেসিডেন্ট থেকে আমি আরো বলি যে রাজনৈতিক দলের, বিরোধী দলের নেতৃত্ব, নেতা কর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি, আমরা এটা নিন্দা জানাচ্ছি। ফলে এখানে এক ধরনের মিথস্ক্রিয়া ঘটছে এবং এর ভিতর দিয়ে আন্দোলনটা আসলে একটা পরিণতির দিকে গেছে। তো 5 তারিখ পর্যন্ত আসলে আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে এবং এটা অবশ্যই একটা মিরাকেল আমি মনে করি। উপরওয়ালার একটা অবশ্যই এখানে একটা তার বিষয় ছিল এবং তিনি সহায়তা না করলে আসলে এই আন্দোলন এইভাবে যাইতো না। আমরা মনসুন রেভলিউশন বলা হচ্ছে, কিন্তু পুরো আন্দোলন টাইমে সেই রকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে। এবং এছাড়াও আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন শাহবাগের লাকির মতো নারীকে দিয়ে গণজাগরণের মঞ্চ তৈরিতে সাহায্য করা, বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে কথা বন্ধ করা, আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে তাদেরকে পুনরায় ক্ষমতায়নের সুযোগ দেওয়া, এই সবগুলো উদ্যোগই ইতিমধ্যে স্পষ্ট প্রতীয়মান করেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে স্বতঃস্ফূর্তভাবে, যার স্পেস তারা নিজেরাই তৈরি করে দিচ্ছেন। প্রিয় দর্শক, দেশের বর্তমান বিরাজমান এই পরিস্থিতিতে দেশকে স্থিতিশীল করতে এবং দেশের উন্নয়নের স্বার্থে এবং সর্বশেষ নির্বাচনকে বৈধ বানাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের এই পুনর্বাসন কতটুকু গ্রহণযোগ্যতা আছে বলে আপনি মনে করেন তা অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এতে নিউজ 24 আইস।